বনি ইসরায়েলে যখনই কোনো ছেলের জন্ম হবে তখনই তাকে হত্যা করা হবে। যখন হজরত মুসা আলাইহিসসালামের জন্ম হয় তখন তার মা সিন্ধুকে করে হজরত মুসা আলাইহিসসালামকে নীল নদে ভাসিয়ে দেন। মহান আল্লাহ তাআলার কুদরতে সেই সিন্দুক ভাসতে ভাসতে ফেরাউনের দরবারের নিকট পৌঁছে যায়। যখন এই সিন্দুক আসিয়া দেখতে পায় তখন আসিয়া এই সিন্দুকটিকে খুলে এর ভেতরে একটি অপূর্ব সুন্দর বাচ্চা দেখতে পায়। এই বাচ্চাটিকে দেখে হজরত আসিয়া অত্যন্ত খুশি হলেন। তিনি এই বাচ্চার নাম রাখেন মুসা। যখন হজরত আসিয়া এই বাচ্চার নুরানি চেহারার দিকে দেখেন তখনই তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করে নেন এবং তিনি ফেরাউনকে বলেন, এই বাচ্চা তোমার এবং আমার চক্ষু শীতলকারী হবে, একে হত্যা করো না। সেই সময় ফেরাউন বলে, তুমি এই বাচ্চাটিকে নিজের কাছে রাখতে চাইলে রাখতে পারো, এতে আমার কিছুই যায় আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ার মতো ফেরাউনও যদি বিশ্বাস করত এই বাচ্চা তার চক্ষু শীতলকারী হবে, তবে মহান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করতেন এবং তাকেও হজরত আসিয়ার মতো ইমানের উপর রাখতেন। কিন্তু ফেরাউনের নসিবে কোনো হেদায়েত ছিল না, যার কারণে এই ব্যাপারে তার কোনো পরোয়াই ছিল না। হজরত আসিয়া বিবাহের পর থেকেই ফেরাউনের অত্যাচার এবং সীমালঙ্ঘনকারীর বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। যখন হজরত মুসা আলাইহিসসালাম নবুয়ত প্রাপ্ত হন এবং ফেরাউনের জাদুর খেলায় তাকে পরাজিত করেন, তখনই হজরত আসিয়া ঈমান আনেন এবং বহুদিন পর্যন্ত সেটি ফেরাউনের নিকট থেকে গোপন রাখেন। কিন্তু ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে এবং লোকদের থেকে জোরপূর্বক তার সিজদা আদায় করতে লাগল, তখন আসিয়া সামনে এলেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। যখনই ফেরাউন জানতে পারে তার স্ত্রী আসিয়া মুসা আলাইহিসসালামের খোদার উপর ঈমান এনেছে, তখনই সে আসিয়ার উপর জুলুম করা শুরু করে। কিন্তু ফেরাউনের এই জুলুমে হজরত আসিয়াকে তার ঈমান থেকে বিন্দুমাত্র সরাতে পারেনি। ফেরাউন বহুবার চেষ্টা করেছে যেভাবেই হোক আসিয়াকে এই ঈমান থেকে সরিয়ে এনে পুনরায় সেই কুফরি এবং শিরকের দিকে